আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য একটা শাকের রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমেই আমি এক সজনে শাক নিলাম। সজনে শাকটা কেটে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর চুলায় একটা কড়া বসিয়ে কড়াই কিছু পানি দেওয়ার পরে পানিটা গরম হয়ে আসলে শাকটা ঢেলে দিছি। শাকটা একটু ভাপিয়ে নিতে হবে। একটু ভাপ হয়ে গেলে শাকটা আমি ঝেড়ে ফেলাবো। তারপরে সেই কড়াই আমি আবার অল্প একটু পানি দিছি, তাতে লবণ, হলুদ আর কাঁচা ঝাল দিয়ে দিলাম। তারপরে সবচেয়ে যেটা দিলে আমার এই শাকটা সুন্দর হবে সেটা দিয়ে দিচ্ছি। এই শাকে একটু খাওয়া সোঁটা ব্যবহার করতে হয়, অল্প একটু খাওয়া সোঁটা দিয়ে সেই ভাপানো শাকগুলো এর ভিতরে ঢেলে দিচ্ছি। এই শাকটা অনেকেই বলে যে সিদ্ধ হয় না, আস্তে আস্তে থাকে, তার জন্য এই খাওয়া সোঁটাটা দেয়া। তো তারপরে দেখেন ফাইনালি শাকটা হয়ে গেছে। শাকটা একদম ঘেটে একদম নরম হয়ে যাবে। তারপরে আমি চুলায় তেলের কড়া বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম, 2টা শুকনো ঝালও ছিঁড়ে দিছি। এই শাকে আপনার শুকনো ঝালটা না দিলে একটুও টেস্ট লাগবে না, শুকনো ঝালটা আপনারা অবশ্যই দেবেন। তারপরে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু শাক রান্না করতে গেলে পেঁয়াজ রসুন একটু বেশি লাগে। তারপরে আমি রসুন থিতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, যে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে নাড়তে নাড়তে যখন বাদামি কালার হয়ে আসবে তখন সেই শাকগুলো আমি ঢেলে দেবো এর ভিতরে। সজনে শাকটা অনেক মজাদার একটা শাক, এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। এটা যেভাবে খাবেন সেভাবে আপনার শরীরে অনেক উপকার হবে। তো ভাবলাম আমি আপনাদের সাথে এটা শেয়ার করি, আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। এই শাকটা এভাবে রান্না করলে একদম দেখেন ঘেটে একদম নরম হয়ে যাবে, শুধুমাত্র একটু খাওয়ার সোঁটা দেওয়ার জন্য। এই শাকটা দেখেন কত সুন্দর হয়ে গেছে, একদম ঘেটে একদম কাদাফানা হয়ে গেছে। তারপরে এইভাবে নাড়াচাড়া করে দেখেন শাকটা কত সুন্দর হয়ে গেছে। এটা যে সজনে শাক একটুও বোঝা যাচ্ছে না যে এটা সজনে শাক। তারপর ফাইনালি আমার শাক রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর লোভনীয় কালার এসেছে, দেখলেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো তারপরে এইভাবে পরিবেশন করে আমরা গরম ভাতের সাথে, ধোয়াটা ভাতের সাথে খাবো। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই শাকের রেসিপিটা।